মুরব্বী বাবা গো, আমি শেষবারের মতো দুই একটা কথা বইলা যাই। এইবারের রমজানটা আজকে চলতেছে আরবি 20 তারিখ রজব মাসের, আর 40 দিন পরে রমজান দাঁড়ায়া যাবে। ও মুরব্বী বাবা, ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে। যাদের চুলদারি গুলা সাদা হয়ে গেছে, যাদের বয়স 60 পার হয়ে গেছে, বিশেষ করে যাদের বয়স 63 হয়ে গেছে, নবীওয়ালা জিন্দেগি যারা পার করে ফেলাইছেন, এইবারের রমজানটাকে জীবনের শেষ রমজানটা মনে করবেন। আমি অনুরোধ করে বলবো গো বাবা, আপনি যদি কোরআন পড়তে নাও পারেন, কোরআনটারে নিয়ে মসজিদে বৈশা থাকবেন। কখনো কোরআনটারে মুখে লাগাইবেন, কখনো কোরআনটারে বুকে লাগাইবেন, কখনো কোরআনটাকে চৌকে লাগাইবেন, কখনো কোরআনটা খুইলা অক্ষরের দিকে তাকাইয়া বলবেন, জবানে ইয়ারে মন্তুর কি ও মন্তুর কি নমি দানম আগর বুদে চে খুশবুদে জবান সুদর দাহারে ওন। আল্লাহ, আমি বালিটাকার আব্দুল্লাহ, আমি কোরআন পড়তে পারি না। রমজান মাসে আমি সময় পাস করার লাইগা আল্লাহ টিভির দোকানে যাই নাই, খেলা নাটক এগুলা কিচ্ছু দেখি নাই। আল্লাহ, তোমার ঘরে বসে আমি কোরআনটা নিয়ে আইছি। ও আল্লাহ, আমি তো কোরআনটা পড়তে পারি না। ও বালিটাকা বাটই সাইলের বৃদ্ধ বাবা গো, কথা দিয়ে গেলাম, কোরআনটাকে নিয়ে যদি বইসা থাকেন, অক্ষরের দিকে চায়া চায়া যদি চোখের পানি ছাড়ান, আল্লাহ আপনাকে এই এলাকার সবচাইতে দামি বান্দা বানায়া দিবে। আমার বাবারা খেয়াল করে শুনেন, প্রত্যেক দিন সেহরি খাওয়ার জন্য আপনারা রাতের বেলায় উঠেন কি উঠেন না? উঠেন না? প্রত্যেক দিন সেহরি খাওয়ার 20 মিনিট আগে ঘুম থেকে উইটা যাবেন। আমার বাবা, এইবারের রমজানটা অন্য রমজানের মতো না। এইবারের রমজানটা হয় আপনার জীবনের শেষ রমজান। কত মানুষে মোবাইল করে, হুজুর আমার আব্বা মারা গেছে। কত মানুষে মোবাইল করে, হুজুর আমার আব্বা গত রমজানের আগের রমজানে ছিল, গত রমজানে আমার আব্বা মারা গেছে। ও মুরব্বী বাবা, এই রমজানটা শেষ রমজান মনে কইরা এখন থেকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। আমার তো চুলদারি পাইকা গেছে, হায়াত তো আর বেশি দিন নাই। আমি তো অন্ধকার কবরে চইলা যাব। আমার বন্ধু বান্ধব আপনজন ইষ্টি কুটুমরা আমারে তো একদিন কবরে ফালাইয়া চইলা আইব। ইষ্টি কুটুম ভাই বেরাদর ফাইরা দিবা মাটি, কপাট লাগাইয়া দিবা জনমের লাগি, কপাট লাগাইয়া দিবা জনমের লাগি। আমার আপনজনরা আমারে তো কপাট লাগাইয়া বিদায় দিয়ে আসবে। এইবারের রমজান যারা শেষ রমজান মনে করতেছেন, আমার বাবারা তাহাজ্জুদের নামাজটা পড়বেন। কে কে দেখে হাত তুলেন। একটা রমজানেও তারাবির নামাজটা ছাড়বেন না, হাত নামায়া দেন বাবা। তারাবির নামাজটা পড়া সেহরির আগে ওইটা তাহাজ্জুদের নামাজটা পড়বেন। তাহাজ্জুদের নামাজটা পড়া দরজাটা লক করে দিয়া আল্লাহর কাছে দোয়া করবেন। কি বলবেন জানেননি? বুজুর্গি কি নেকি हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। আল্লাহ, আমি বালিটাকার আব্দুল্লাহ, আমার বয়স 70-80 হয়ে গেছে। আমার একটা পা কবরে চইলা গেছে, একটা পা জমিনে রয়ে গেছে। আল্লাহ, আমার চুল দাড়িগুলো সাদা হয়ে গেছে, আমার চোখের পাওয়ার কমে গেছে, আমার কানের পাওয়ার কমে গেছে, আমার ব্রেন শক্তি কমে গেছে। গতকাল কি দিয়া খানা খাইছিলাম আজকে ভুইলা গেছি। আল্লাহ, আমি আগের মতো চলতে পারি না, লাঠির মধ্যে টেক দিয়া আমি হাঁটতে হয়। ও আল্লাহ, আমি তাহাজ্জুদের নামাজটা পড়া সেহরির আগ মুহূর্তে তোমার কাছে হাত বাড়াইলাম। আল্লাহ, সুন্দর নারী চাই না, সুন্দর গাড়ি চাই না, সুন্দর বাড়ি চাই না। আল্লাহ, ধন সম্পদ কিচ্ছু আমি চাই না। আমি যে হাত বাড়াইছি তোমার কাছে আমার বড় লজ্জা লাগে। আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পা না পাক, গুনার কারণে আমার চক্ষু না পাক, গুনার কারণে আমার পুরো শরীরটা না পাক। আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুই রাখা মতো জায়গা নাই, শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ, আমি আসমানের মেঘমালা পরিমাণ গুনাহ করেছি, জমিনের বালুকণা পরিমাণ গুনাহ করেছি।
বৃক্ষরাজের পাতা পরিমাণ গুনাহ করেছি, মাথার চুল পরিমাণ গুনাহ করেছি, গায়ের পশম পরিমাণ গুনাহ করেছি। মালিক গো, আমি আসমান জমিনের ফাঁকা জায়গা পরিমাণ গুনাহ করেছি। এইবারের রমজানটাকে শেষ রমজান মনে কইরা আল্লাহ আমি দরজা লাগাইয়া দিছি। আমি এই 70 বছরের বুড়া মানুষটা দরজাটা লাগাইয়া দিয়া তাহাজ্জুদের নামাজটা পড়িরা বিনায়া বিনায়া ফুফায়া ফুফায়া হাউমাউ করে করে আমি কাটতেছি। আল্লাহ, দুনিয়ায় আমার কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহ, আমি এই দুনিয়ার মায়া আর অন্তরে রাখতে চাই না। এই দুনিয়ার বন্ধু বান্ধবের মায়ার দরকার নাই। এই দুনিয়ার ক্ষেত কামারের মায়া আমার দরকার নাই। এই দুনিয়ার বউ বাচ্চার মায়া দরকার নাই। ও আল্লাহ, আমার তোমার মায়ার দরকার। ও আল্লাহ, আমি এই গুনাহগার বান্দাটা তোমারে ডাকতেছি রে মালিক। এই তাহাজ্জুদের নামাজটা পড়িরা রমজান মাসটাকে শেষ রমজান মনে কইরা আমি হাত বাড়াইছি। আল্লাহ, দয়া করে আমার নামটা তোমার গোলামের খাতায় উঠায়া দাও। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, এই রমজানে যদি গোলামের খাতায় নাম উঠাইতে না পারেন, আগামী রমজান পাবার কোনো গ্যারান্টি আপনার কাছেও নাই, আমার কাছেও নাই। কান্না করার মতো কান্না করবেন, চোখের পানি ছাড়ার মতো ছাড়বেন। মা ভাইরে কানতে কানতে মাটিতে ফিট হইয়া পড়ে যাবেন। এলাকার মানুষ যেন মাথায় পানি ডালা দেয়, ডাক্তার যেন দৌড়াইয়া নিয়ে আসে, ডাক্তার যেন আইসে আপনার বুকের মধ্যে থার্মোমিটার লাগাইবার পরে ওই কথা যেন কয়, লোকটার ভেতর থেকে খালি আল্লাহ আল্লাহ শব্দ আসে, লোকটার ভেতর থেকে খালি আল্লাহ আল্লাহ শব্দ আসে। जिसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मस्ते मोहब्बत करो खुदाया। जिसे चाहे तू दे दुनिया की हशमत, हमें वस्ते हिदायत करो खुदाया। ও বাবা, কান্না করতে করতে আমার মাওলাকে দিলের মধ্যে জায়গা দিয়ে দিবেন। আমার আল্লাহর জায়গা আসমানেও হয় না, আমার আল্লাহর জায়গা জমিনেও হয় না। মন্না গঞ্জম দর জমিন ও আসমা লেকে গঞ্জম দর কলবে মোমেনা। আমার আল্লাহর জায়গা আসমানেও হয় না, আমার আল্লাহর জায়গা জমিনেও হয় না। আমার আল্লাহর জায়গা হয় মুমিন বান্দার কলবের ভেতরে। বান্দা যখন আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ একটা সময় বান্দার কলিজায় জায়গা বানায় নেয়। এর যুবক ভাই, বৃদ্ধ বাবা, এই রমজানে যদি আল্লাহকে নিজের কলিজার মধ্যে জায়গা দিতে পারেন, রমজানের পরে আপনি কাজ বেশি করে করেন, রমজানের পরে বেশি করে ঘুমাইয়েন, রমজানের পরে বেশি করে খাইয়েন, রমজানের পরে বেশি করে আড্ডা মাইরেন, রমজানের পরে বেশি করে বাজারে যাইয়েন, রমজানে বাজারে কম যাবেন, রমজানে আড্ডা পাড্ডা কম দিবেন, রমজানে খালি মসজিদে থাকবেন। যদি মনটায় বাড়ির দিকে টানে, ঘুমাইতে মন চায়, মসজিদে ইতিকাফের নিয়তে ঘুমায়া যাবেন। সিদ্ধান্ত নিতে হবে এই রমজান শেষ রমজান। অনেক যুবকরা ছোটবেলায় কোরআন শরীফ পড়ছিল, এখনো মোটামুটি পড়তে পারে, কিন্তু সে ফেসবুক ঠেলে ঠেলে দিন কাটায়া দেয়। যুবক কয়, হুজুর নাটক না দেখলে আমার দিন পার হয় না। এরে যুবক, ছোটবেলায় আম্মা আব্বা বড় মহাব্বত করে তোমার কোরআন পড়াইয়াছিল, তুমি কেন পারবা না? মোবাইলটা অফ করে দিবা। রমজানে কোন যুবক মোবাইলে এমবি ঢুকাইবা না, রমজানে কোন যুবক টাচ মোবাইল হাতে নিবা না, রমজানে আল্লাহর ঘরটাকে আপন বানাইবা। ছোটবেলায় যে কোরআন শরীফ পড়ছিলা, আস্তে আস্তে করে 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে করে সিদ্ধান্ত নিবা, আমি এক রমজানে একেবারে কামা হাক্কু ভাবে একটা হরকত ছাড়বো না, একটা নুক্তা ছাড়বো না, একটা জের জবর ছাড়বো না। সম্পূর্ণভাবে আমি এই রমজানে এক খতম কোরআন পড়বো। আমার কাছ থেকে আপনারা যে কথাগুলো শুনছেন, সিদ্ধান্তে পরিবর্তন নিয়ে আসবার নিয়ত যারা করছেন, আমি আপনাদের কাছ থেকে জানবার চাই, এই রমজানটাকে শেষ রমজান মনে কইরা রোজা ঠিক মতো রাখবো, নফল বন্দেগী বেশি বেশি করব। রাজি আছেন? কে কে দেখি হাত তুলেন। কেউ হাত নামাইবেন না, আমার মতো সোজা করে রাখেন।
আল্লাহ আমাদের হাতগুলা কবুল করেন, আমাদের হায়াত বাড়ায়া দেন, আমাদের রিজিক বাড়ায়া দেন, আমাদের ইজ্জত বাড়ায়া দেন। আল্লাহ সময়ের কারণে কথা বলতে পারলাম না, সময়ের কাছে হার মানতে হলো। আল্লাহ এই মুরব্বীদেরকে কিছু দিয়ে যাইতে পারলাম না, ও আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই মুরব্বীদেরকে রমজান মাসে জুমার নামাজের সেজদার হালতে মরণ দান করিও। আল্লাহ যুবকদেরকে বেকার বানিয়ে রাখো না। এই মাদ্রাসারে তুমি কবুল করো, এই মাদ্রাসার উস্তাদদের কবুল করো, ছাত্রদের কবুল করো। এই মাদ্রাসার ডানে বামে সামনে পিছনে কবরবাসীর কবর আযাব মাফ করে দাও। এই মাদ্রাসার আত্রাফের সব বাড়িঘরের মানুষদের হায়াত বাড়ায়া দাও। জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাই, খুব কম সময় আছে হাতে, উঠবেন নাকি আপনার? এটা নিয়ত আছে নাকি? আমি বয়ান করতে পারবো, কিন্তু নামাজের সময় গনে গেছে, আর বয়ান করা যাবেও না। আমি তো আল্লাহ যদি আপনারা দোয়া করেন আমি যেন গ্যাসটা নিতে পারি, আশা করি পাবো না, কারণ আমার মন বলছে 5টা হয়ে গেছে, গ্যাস নেওয়ার তো সম্ভাবনাই নেই। যাই হোক, গ্যাস না নিতে পারলে পরের মাহফিলটা বাতিল হবে, অথচ ওই মাহফিলের ডেট দেওয়া আমার নিজের। মাদ্রাসাকে যারা ভালোবাসেন, আজকে তো আমার আগের বক্তা হয়তো কিছু কালেকশন করছে, খাতা কলম আছে আছে না? মাশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে কোনো প্রেশার দিব না, অনেক